এই রমাদানটা আমরা কিভাবে কাটাতে পারি, সেক্ষেত্রে অনেক পরামর্শ না দিয়ে আমি শুধু একটি বিষয়ের দিকে ফোকাস করতে চাই। সেটি হচ্ছে বর্তমান সময়ে খুব বেশি বলা হচ্ছে যে লেটস মেক আওয়ার কোয়ারেন্টাইন টু কোরআন টাইম। আমরা আমাদের কোয়ারেন্টাইনকে কোরআনিক টাইম বানাই। আসলে এটা খুব অসাধারণ এবং দুর্দান্ত একটা আইডিয়া যে কোয়ারেন্টাইনের সময়টাকে আমরা কেন কোরআন টাইম কেন বানাবো না। আসলে এই রমাদানে যত বেশি আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে জোরদার করতে পারি, আমরা ততই বেশি গেইনার হব। আমি আমার আলোচনার শুরুতে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং এই কোরআনে আছে হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত, গাইডলাইন্স, ও বায়িনাতিন মিনাল হুদা, এবং এই হেদায়েতের উপর ভিত্তি করে বিশদ বর্ণনা, ওয়াল ফুরকান, এবং কোরআনের মধ্যে সত্য মিথ্যার পার্থক্য করবার মতো যত ধরনের দিক আছে এগুলো উল্লেখ করা হয়েছে। তাহলে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম যে রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তাহলে যে মাসটি আমরা সম্মানিত ভাই এবং বোনেরা কাটাতে যাচ্ছি, এটা হচ্ছে কোরআন নাজিলের মাস, এটা হচ্ছে কোরআনকে উদযাপনের মাস। এজন্য এই মাসে কোরআনের সাথে আমাদের একটা মজবুত সম্পর্ক গড়ে তোলবার চেষ্টা করতে হবে, নতুন করে একটা সম্পর্ক গড়বার চেষ্টা করতে হবে, কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্টটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে, যেহেতু এটা কোরআন নাজিলের মাস। আমরা অন্যান্য ইবাদত তো পুরো রমাদানে করবই, জামাতে সালাত আদায় করা, তারাবির সালাত পড়া, ইফতারি করা, সাহুর খাওয়া, কিয়ামুল লাইল করা, কিন্তু সবচাইতে বেশি সময় যাতে আমরা কোরআন কেন্দ্রিক দেই, আমরা এই রমাদানটাকে কোরআনিক রমাদান বানাতে চাই। এই রমাদানটা যেন, এই রমাদানের প্রধান সিলেবাস যেন থাকে আমাদের কোরআন। এটাই হচ্ছে আজকে আমার আলোচনার প্রতিপাদ্য বিষয়, যে এবারের রমাদানের এই যে ইউনিক রমাদান বা ডিফারেন্ট রমাদান আমরা কাটাতে যাচ্ছি, আমাদের রমাদান 2020, রমাদান 1441 হিজরির যে রমাদান, এই রমাদানটা যেন আমাদের কোরআনময় রমাদান হয়। কোরআনকে যেন আমরা এই পুরো মাসে বন্ধু বানিয়ে রাখতে পারি এবং সে অনুযায়ী যেন সবসময় আমরা আমল করতে পারি। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তো জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে পৃথিবীতে নাজিল হওয়ার কারণে উনি হয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ ফেরেশতা। আবার রমাদান আল মুবারক, এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটি হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম মাস। আবার কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন শ্রেষ্ঠ নবী। এবং আমাদের জন্য বা আমাদের উপর কোরআন নাজিল হওয়ার কারণে, এই উম্মতে মুহাম্মাদের উপর কোরআন নাজিল হওয়ার কারণে উম্মতে মুহাম্মাদি হয়েছে শ্রেষ্ঠ উম্মাহ। আমাদেরকে বলা হয় খৈর উম্মাহ। খেয়াল করেছেন বিষয়টা, যে জিবরাইল আলাইহিস সালাম তিনি কোরআন নিয়ে এসে হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। রমাদান কোরআন পেয়ে হয়েছে শ্রেষ্ঠ মাস। কদর, লাইলাতুল কদর কোরআন পেয়ে হয়েছে শ্রেষ্ঠ রাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ধারণ করে হয়েছেন শ্রেষ্ঠ রাসূল। আমাদেরকে কোরআন দিয়ে আমাদেরকে বানানো হয়েছে শ্রেষ্ঠ উম্মাহ, খৈর উম্মাহ। তেমনি আমাদের মধ্য থেকেও যারা কোরআনের সাথে সবসময় সম্পর্ক জুড়ে দিবে, সবসময় হৃদয়টাকে কোরআনের সাথে জড়িয়ে রাখবে, মিলিয়ে রাখবে, তারা হবে এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। তাই সেই বিবেচনায় আসুন, এ রমাদানের আমাদের প্রাইম সিলেবাস আমরা কোরআন আল কারীমকে বানাই। আমরা যেন বেশি বেশি তেলাওয়াত করি, আমরা যেন কোরআনের সাথে সম্পর্কটাকে আরও জোরদার করি। এ হচ্ছে আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেসেজ ফর টুনাইটস লাইভ প্রোগ্রাম। দ্বিতীয় পর্যায়ে যে কথাটি বলবো সেটি হচ্ছে, এ রমাদানে আমাদেরকে বেশি বেশি কোরআনিক রেসাইটেশন করতে হবে। কিভাবে অ্যাটাচমেন্টটা আমরা বাড়াবো, কোরআনের সাথে সম্পর্ক জোরদার করার অন্যতম মাধ্যম হচ্ছে কোরআনিক রেসাইটেশন। সেটি কোরআন হাতে নিয়ে হতে পারে, সেটি তারাবির সাল্লাতে মুসল্লায় দাঁড়িয়ে হতে পারে, সেটি কিয়ামুল লাইলে রাত্রির গভীরেও হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেটা হয়, খতম তোলার জন্য খুব বেশি অনেকে উঠে পড়ে লাগেন যে কে কয় খতম, এমনটা আমরা দেখেছি যে অনেকে 5 খতম বা 6 খতম দিয়ে অন্যকে ফোন করে বলে যে আমি তো 6টা দিলাম, মানে আমি তো 6টা খতম দিলাম, আপনি কয়টা দিলেন? তো উনি আবার বলে যে আমি তো আসলে দিতে পারি নাই, অসুস্থ ছিলাম, আমি 3টা দিয়েছি, গত বছর 5টা দিয়েছিলাম, এবছর এত বেশি দিতে পারি নাই, 3টা দিয়েছি। এই যে খতম দেওয়ার একটা ট্রেডিশন, মানে 5 খতম, 7 খতম, 10 খতম,
এবং সেটা আবার অন্যের সাথে শেয়ার করা বা অনেকটা শো অফের মতো করা, এটা কিন্তু আসলে মূল দাবি বা উদ্দেশ্য ছিল না কোরআন নাজিলের। এজন্য খতম ওঠানোর জন্য উঠে পড়ে না লেগে আমাদের বিশুদ্ধ তেলাওয়াত নিশ্চিত করা উচিত। আমরা প্রতিদিন যতটুকু রমাদানে তেলাওয়াত করব আমরা যাতে বিশুদ্ধভাবে করি, তাজভিদ মেনটেন করে যেন করি, তাহসিনের সাথে করি, এবং তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে যাতে আমরা তেলাওয়াত করি। কারণ রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআনের কিছু কারি আছে বা তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমতের পরিবর্তে লানত দেয়। তো আমরা যেন রহমতের মাসে লানত না কুড়াই, আমরা যেন বেশি বেশি রহমত কুড়াতে পারি। এজন্য প্রথম কথা হচ্ছে যে আমরা যাতে তাজভিদ মেনটেন করে তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে কোরআন তেলাওয়াত করি। কারণ কালামুল্লাহ মাজিদে সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন এবং বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আমাদের যেরকম মনে যায় আমরা চাইলে কিন্তু ওই রকম কোরআন তেলাওয়াত করতে পারি না, আমাদেরকে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। তারতিলের সাথে অর্থাৎ ধীর স্থিরভাবে থেমে থেমে তাজভিদ মেনটেন করে তেলাওয়াতের যে গুণগত মান সেটাকে নিশ্চিত করে তেলাওয়াত আদায় করার নামই হচ্ছে তারতিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কেমন ছিল, তিনি কিভাবে কোরআনকে আবৃত্তি করতেন, কিভাবে তেলাওয়াত করতেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কানাত মাদ্দান, ইয়ানি কানাত কিরাআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিরাআত করতেন, তিনি কিরাআত পড়তেন বা তেলাওয়াত করতেন, তিনি টেনে টেনে পড়তেন, টেনে টেনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই যে টেনে টেনে, কানাত মাদ্দান, টেনে টেনে তেলাওয়াত করতেন, দ্রুত তেলাওয়াত করতেন না। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কাইফা কানাত কিরাআতু রাসূলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তেলাওয়াত করতেন। সুনানে তিরমিজির বর্ণনায় তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, প্রতি আয়াতে তিনি থামতেন, আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন। অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে তিনি থামতেন, তারপর তিনি আর রহমানির রহিম পড়তেন, তারপর থামতেন, তারপর মালিকি ইয়াউমিদ্দিন পড়তেন, তারপর থামতেন। অর্থাৎ প্রতিটি আয়াত তিনি থেমে থেমে শেষ করে এরপর নতুন আয়াতে যেতেন। এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের গুণগত বৈশিষ্ট্য। এবং সুনানে আবু দাউদের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাইয়িনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআনটাকে সুশোভিত করো, সুন্দর করে সুশোভিত করে তোমরা কোরআন তেলাওয়াত করো। অর্থাৎ যার গলায় আল্লাহ যতটুকু সুর দিয়েছেন, যতটা সুন্দর করে, যতটা আন্তরিকতার সাথে কোরআন তেলাওয়াত করা যায়, ঠিক সেভাবে তোমরা কোরআনিক রিসাইটেশনটা করো। এবং সহিহ বুখারীর এক বর্ণনায় এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে গুনগুনিয়ে সুর করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয়। এটা কিন্তু অনেক বড় একটা ধমক, যে যারা সুর করে গুনগুন করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত, আমার উম্মত হতে পারে না। এটা একটা ধমক। সো আমাদের যার গলায় যতটুকু সুর আছে আমাদের সুরগুলোকে উজাড় করে দিয়ে খুবই আন্তরিকতার সাথে থেমে থেমে প্রতিটি আয়াত শেষে স্টপ নিয়ে নিয়ে টেনে টেনে যেন আমরা কোরআন তেলাওয়াত করি, তবেই তারতিলের সাথে কোরআন তেলাওয়াত হবে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। তো আমি খতম দেওয়ার জন্য যে উঠে পড়ে লাগে আমাদের দেশের ট্রেডিশন, কেউ যদি এই তারতিলের যত সিফাত আমি বর্ণনা করলাম এই সবগুলো মেনটেন করে যদি কেউ খতম দিতে পারেন তাহলে এটা নূরুন আলা নূর, এটা তো অনেক ভালো, এটা প্রশংসনীয়, হাদা মাহমুদ, এটা অবশ্যই প্রশংসনীয়। আপনি তারতিলের সাথে তাজভিদের সাথে থেমে থেমে ধীরে ধীরে যদি কোরআন তেলাওয়াত করে শুরু থেকে শেষ পর্যন্ত রমাদানে যেতে পারেন, এটা খুবই ভালো এবং এভাবেই কোরআন তেলাওয়াত আমাদের করা উচিত। সেক্ষেত্রে আমি মাঝে মাঝে যারা হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে চান বা পারেন না তাদের জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করি। সেটি হচ্ছে রমাদানের প্রত্যেক সালাতের পরে যদি আপনি 4 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন তাহলে প্রতিদিন 20 পৃষ্ঠা আপনার তেলাওয়াত হবে। অর্থাৎ ফজরের সালাতের পরে যেহেতু আপনার অজু আছে আপনি 4 পৃষ্ঠা কোরআন পড়ুন যদি সুযোগ হয়, জোহরের সালাতের পরে আরও 4 পৃষ্ঠা পড়ুন, আসরের সালাতের পর আরও 4 পৃষ্ঠা, এভাবে 5 ওয়াক্ত সালাত শেষে 4 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে যদি আপনি পড়েন তাহলে 4 5 20 20 পৃষ্ঠা, আর প্রতিটি পাড়ায় 20 পৃষ্ঠা থাকে হেফজ কোরআনে, বাংলাদেশের নুরানি যে কোরআন 20 পৃষ্ঠা থাকে, তাহলে প্রত্যেক সালাত শেষে 4 পৃষ্ঠা করে পড়লে কিন্তু আপনি একদিনে 20 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারলেন এক পারা।
তার মানে 30 দিনে আপনি সহজেই 30 পারা এভাবে পড়তে পারেন। এটা হচ্ছে যাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর যারা টাইম ফিক্স করে পড়তে অভ্যস্ত, যে না আমি প্রতিদিন ফজরের পরে 2 ঘন্টা পড়ি বা রমাদানে আমি জোহরের পরে 2 ঘন্টা পড়ি, তাদের কথা ভিন্ন। তাহলে সম্মানিত শুধু প্রথম কথা আমরা যেটা বললাম সেটা হচ্ছে তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে যাতে আমরা তেলাওয়াত করি। এর রমাদানে আমাদের প্রধান সিলেবাস হবে কোরআন, কারণ অনেক বেশি পরিকল্পনা যখন আমরা নেই, অনেক সময় অনেকের কাছ থেকে এই অভিজ্ঞতার কথা শুনে যে অনেকগুলো পরিকল্পনা রমাদানে নিয়েছিলাম, আসলে কোনোটাই করা হয়নি। তাই আমি বলবো যে রমাদানে আমরা কোরআন কেন্দ্রিক যেন প্ল্যান করি। আমরা অনেক মুহাদ্দিসিন একরামদের জীবনী জানি, ওনারা জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, কিন্তু রমাদান আসলে আর হাদিস চর্চা করতেন না। মুহাদ্দিস হচ্ছেন যারা হাদিস শাস্ত্রে পারদর্শী। রমাদানে হাদিসের কিতাব রেখে দিয়ে ওনারা কোরআন তেলাওয়াত, কোরআনের তাফসির এগুলো পড়তেন। সেক্ষেত্রে আমরা মুসনাদে আহমদ ইবনে হাম্বলের সংকলক ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বলতে পারি। লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন। স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে অনেক বড় একটা হাদিসের কম্পাইলেশন করেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল। তো তিনি রমাদান আসলে ওনার হাদিসের পাণ্ডুলিপিগুলো সব রেখে দিয়ে কোরআন নিয়ে বসে যেতেন। তাই আমাদের এবারের রমাদানটা যেন আমরা শুধু কোরআন কেন্দ্রিক প্ল্যান করি বেশি বেশি। এ পর্যায়ে বলবো যে কোরআন তেলাওয়াতের পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে লিসনিং টু দ্য রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন। কোরআনের তেলাওয়াত শোনা অনেকের এই ভালো অভ্যেসটি আছে। MP3-তে করে, মোবাইলে করে, কিন্তু কিংবা ঘরে টিভি সেটে আপনারা কোরআন ছেড়ে দিয়ে রাখতে পারেন। কারণ কোরআন তেলাওয়াত করা যেমনি সওয়াবের, কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করাও সওয়াবের, এটাও অনেক সওয়াব। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তখন সেটাকে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, তাহলে আল্লাহর রহমতের বাড়িধারা তোমাদের উপর নাজিল হবে। তাই রমাদানের তেলাওয়াতের পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারি। বাসায় আপনারা হালকা আওয়াজে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখতে পারেন। আরব শায়েখদের অনেক সুন্দর সুন্দর তেলাওয়াত পাওয়া যায়। শায়েখ আব্দুর রহমান সুদাইসির তেলাওয়াত পাওয়া যাবে। তারা মিষ্টি কণ্ঠ পছন্দ করেন, মিশারি রাশদ আল আফাসির তেলাওয়াত আপনারা শুনতে পারেন। বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিলা, ওনার তেলাওয়াত খুব সুন্দর। হারাম আল মাক্কি ওয়াল মাদানির যে শুয়ুখরা আছেন তাদের তেলাওয়াত কিন্তু আপনারা ডাউনলোড করে শুনতে পারেন। বাসায় আপনারা অল্প আওয়াজে এগুলো ছেড়ে দিয়ে রাখতে পারেন। এতে করে সুবিধা হচ্ছে কি, শায়েকরা কিভাবে তেলাওয়াত করছেন সেটা আপনি শুনলেন। লেটসে আপনি সূরা আর রহমান মুখস্থ করেছেন, যখন আপনি শায়েখ সুদাইসির কণ্ঠে আর রহমান শুনবেন তখন আপনি মিলাতে পারবেন। এটাকে তালাক্কি বলে। আপনি ওনার থেকে তালাক্কি করলেন, খেয়াল করলেন যে উনি কিভাবে ইদগাম করলো, উনি কিভাবে গুন্না করলো, উনি কোথায় কতটুকু মাদ মানে টান দিল, সিত্তা হারাকাত আর বা হারাকাত কিভাবে উনি এটা আদায় করলো। তো এভাবে শায়েখদেরকে ফলো করা যায়। এজন্য আমি বলবো কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমরা যেন কোরআন এর তেলাওয়াতের লিসনিংটা আমরা বাড়াই। আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনি, কারণ কোরআন তেলাওয়াত করা যেমনি সুন্নাহ, কোরআন শোনাও তেমন সুন্নাহ। 4 নম্বরে বলবো যে কোরআন শিখা এবং শিখানো, টিচিং অ্যান্ড লার্নিং দ্য হোলি কোরআন। এই রমাদানে আমরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ নিতে পারি। যারা আমরা কোরআন পড়তে জানি না তাদের জন্য একটা অপূর্ব সুযোগ, যেহেতু লকডাউনে বাসায় বসে থাকা লাগছে। সো বাসায় বা আশেপাশে কেউ যদি থাকেন যিনি কোরআন শেখাতে পারেন, তার কাছ থেকে কোরআন শিখে নেওয়া দরকার। এই অপরচুনিটি জীবনে আপনি নাও পেতে পারেন। অনেকের জন্য লকডাউন ব্লেসিং, হয়তো এমন এমন কিছু কাজ তাদের জীবনে এখনও করা হয়নি, সেটাই রমাদানের সুযোগ হবে। হয়তো অনেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনটা পড়ার সুযোগ পাবে বা কোরআন শিখে নেওয়ার সুযোগ পাবে। সো এই অপরচুনিটি যেন আমরা কাজে লাগাই। আমরা একটু শক্ত সিদ্ধান্ত নিলেই পারি। দরকার শুধু আপনার একটা শক্ত সিদ্ধান্ত। দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার। তৌফিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক অবশ্যই দেবেন যদি আপনার একটা শক্ত ডিসিশন থাকে যে আমি কোরআন পড়তে জানি না, কোরআন নাজিলের এই বরকতের মাসে এ রমাদানে আমি কোরআন শিখব। সো সবচেয়ে ভালো হয় যদি কারো কাছ থেকে সরাসরি শিখতে পারেন। শায়েখের কাছ থেকে আপনি শিখলেন, উনি আপনাকে কারেক্ট করে দিল, শিখিয়ে দিল। আর এটার সুযোগ না হলে অনলাইনে আমরা শিখতে পারি। অনলাইনে কিন্তু কোরআন শিক্ষার আসরের এরকম অনেক প্রোগ্রাম আপনি পাবেন। ইউটিউবে আপনি কোরআন শিক্ষার আসর বা কোরআন শিক্ষা বা অনলাইনে কোরআন শিক্ষা এগুলো লিখে সার্চ দিলেই ভুরি ভুরি আপনি লেকচার ম্যাটেরিয়াল পাবেন, যেগুলো ফলো করার মধ্য দিয়ে, অনুশীলন করার মধ্য দিয়ে আপনি কোরআন শিখে ফেলতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায়। সো আমরা যদি কোরআন শিখতে শুরু করি
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী আমরা শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত। আবার আমরা যদি শিখিয়ে দিই তখনও শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত। যাদের বয়স হয়ে গিয়েছে, আগে কোরআন শেখার সুযোগ হয়নি, তারা এই সুযোগটুকু কিন্তু আমরা কাজে লাগাতে পারি। কারণ কোরআন শেখার কোনো বয়স নেই, যে কোনো বয়সে আপনি শিখতে পারেন, শিখতে কোনো লজ্জা নেই, জানতে কোনো লজ্জা নেই। এবং সহিহ বুখারীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতা, যে কোরআন পড়ে এবং আটকে যায়। তা মানে 70 বছরের বয়স বা 60 বছরের বয়স কেউ যদি নতুন করে কোরআন শিখে, ছোট বাচ্চা যেমনি স্মুথলি কোরআন পড়ে তার মুখ দিয়ে এভাবে বেরোবে না, পড়তে যে আটকে যাবে, কষ্ট হবে। এই কষ্ট হওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য লাহু আজরান, 2টা সওয়াব, মানে ডাবল সওয়াব। এক হচ্ছে কোরআন তেলাওয়াত করছে এর জন্য সওয়াব, আরেক হচ্ছে ইয়াতাতাআতা মানে হচ্ছে এই যে মামলিং করছে, মুখে আটকে যাচ্ছে, এটার জন্য আল্লাহ তাআলা ডবল সওয়াব দিবেন। এজন্য আমাদের আশেপাশে যারা কোরআন পড়তে জানে না, দেখে দেখে আমরা যদি সুযোগ হয় তাদেরকে যেন একটু কোরআন শেখাই। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি, কেউ যদি ভালো কোনো দিকে কাউকে পথ দেখায় তাহলে ওই ভালো কাজটা করলে যে সওয়াব, পথ দেখালে বা সাহায্য করলে, হেল্প করলে এই একই সওয়াব। আপনি যদি সূরা ফাতিহা কাউকে শিখিয়ে দেন, কিভাবে সূরা ফাতিহা পড়তে হয় এটা যদি কাউকে আপনি শিখান, তাহলে ওই ব্যক্তি যতদিন সূরা ফাতিহা পড়বে তার জীবনে তার একটা পার্সেন্টেজ সওয়াব কিন্তু আপনি আপনার আমলনামায় পেয়ে যাবেন। এজন্য আমরা যেন কোরআন শিখি এবং শেখাই। পাশাপাশি আমরা যেন কোরআন শুনি এবং শোনাই, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমরা অনেক সময় কোরআন শোনাতে চাই না অন্যকে। কোরআনকে শেখা এবং শেখানোর একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কোরআন অন্যকে শোনানো। অন্যকে শোনালে আপনার কোরআন পড়াটা খুব মজবুত হবে, পাকাপোক্ত হবে। এবং অন্যের থেকে যদি আপনি শোনেন, সেক্ষেত্রে আপনার কোরআন শেখাটা বা জানাটা খুব মজবুত হবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। মুআরাদাতুল কোরআন সহিহ বুখারীতে এসেছে, প্রতি বছর সারা বছর কোরআনের যে সমস্ত আয়াতগুলো নাজিল হতো, রমাদান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সবগুলো আয়াত, ওই সবগুলো সূরা জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। প্রতি রমাদানে এই প্রজেক্ট নিয়ে থাকতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যে বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, ইন্তেকালের বছরের যে রমাদানটি তিনি পেয়েছিলেন, ওই বছর 2 বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শুনিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বার পুরো কোরআনটা রিভাইজ করে শুনিয়েছেন। এজন্য কোরআন শোনা এবং শোনানো এটা খুবই জরুরি। আপনারা বাসায় একে অপরকে তেলাওয়াত করে শোনাতে পারেন। আপনি আপনার স্ত্রীকে শোনাতে পারেন, আপনার স্ত্রী আপনাকে শোনাতে পারে, অথবা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে শোনাতে পারেন, আপনার ছেলে মেয়েরা আপনাদেরকে শোনাতে পারে। এভাবে যদি আমরা একটা কোরআনিক মান্থ কাটাই, আশা করি খুব জান্নাতি পরশে ভরপুর থাকবে আমাদের পুরো রমাদান। এবং এটা করবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা অত্যন্ত ভালো ফিল করবেন, খুব আনন্দ ফিল করবেন ঘরে। আপনার ছোট্ট সোনামণি যখন আপনাকে কোনো একটা সূরা শোনাবে, আবার তাকে যখন আপনি শোনাবেন, এই যে একটা অনাবিল শান্তি এবং প্রশান্তি, এটা আপনি পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাবেন না, আই গ্যারেন্টি ইউ। তাই বাসায় হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে কোরআন শোনান, ছেলে মেয়েদের কাছ থেকে কোরআন শুনুন এবং তাদেরকে কোরআন শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতে চাইতেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবাদেরকে কোরআন শোনাতেন। সহিহ মুসলিমের একটা হাদিস আপনাদেরকে শোনাই। সাহাবাদের মধ্যে থেকে সবচাইতে ভালো তেলাওয়াত করতে জানতেন সাইয়েদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উবাই, হে উবাই, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন যাতে আমি তোমার কাছে কোরআন শোনাই। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের কাছে যে কোরআন শোনায়। তো তিনি যে বললেন যে উবাই, আল্লাহ তো আমাকে অর্ডার করেছেন যাতে আমি তোমার কাছে যে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু এই সূরাটা তোমার কাছে যেন তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তো আশ্চর্য হয়ে গেলেন। তিনি অবাক হয়ে, মানে অবিশ্বাস্য এক কথা মনে করে তিনি বললেন যে, ওয়াসাম্মানি ইয়া রাসূলুল্লাহ, সত্যই কি আল্লাহ তাআলা আমার নাম ধরে এমনটা বলেছেন যে আমার কাছে আপনি এসে কোরআন শোনানোর জন্য আমার নাম ধরে বলেছে? উবাই ইবনে কাব এরকম বলেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ উবাই, তোমার নাম ধরে আল্লাহ সরাসরি স্পষ্ট বলেছে যে আপনি উবাই ইবনে কাবের কাছে যে কোরআন শোনান। এই কথা শুনে আনন্দের আতিশয্যে আবেগে আপ্লুত হয়ে সাইয়েদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। হাদিসে এসেছে ফাবাকা, তিনি কেঁদে দিলেন। সহিহ মুসলিমের এই হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে কোরআন নাজিল হয়েছে, তারপরেও উনি সাহাবাদের কাছে যে কোরআন শোনাতেন। এবার আমরা একটি হাদিস শুনি যেখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতে চাইতেন। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওনাকে ডেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা আলাইয়া আল কুরআন, হে ইবনে মাসউদ তুমি একটু কোরআন তেলাওয়াত করো তো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, হে আল্লাহর রাসূল আমি আপনার সামনে কোরআন পড়ব, আপনার উপর তো কোরআন নাজিল হয়, যে নবীর উপর কোরআন নাজিল হয় তার সামনে দাঁড়িয়ে আমি কোরআন পড়ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, হে ইবনে মাসউদ আমি যেমনি কোরআন তেলাওয়াত করে তোমাদের শোনাতে পছন্দ করি, আমি আবার তোমাদের কাছ থেকে শুনতেও পছন্দ করি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, একটু খেয়াল করলে বুঝবেন, এই দুটি হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছে বসে বসে কোরআন শোনাতেন এবং সাহাবাদের কাছ থেকে তিনি কোরআন শুনতেন। তাই কোরআন শোনা এবং শোনানো এটা সুন্নাহ। এবং কোরআন শোনালে যেভাবে আপনার পড়াটা বা হেফজটা মজবুত হবে, আপনি একা একা পড়লে কিন্তু আপনার পড়াটা এত পাকাপোক্ত এবং মজবুত হবে না। তাই ঘরে এটা চালু করুন, এই রমাদানে যেন আমরা একে অপরকে কোরআন শোনাই। 5 নম্বর কথা হচ্ছে মেমোরাইজেশন। এই রমাদানের এই অফুরন্ত সুযোগে, লকডাউনে ঘরে বসে আমরা যেন কোরআন মুখস্থ করি। আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে, আমরা অনেকে মনে করি যারা হাফেজ বা যারা তাহফিজ সেন্টারে পড়ছে তারাই শুধু কোরআন মুখস্থ করবে, আমরা করব না। এটা একেবারে একটা ভুল ধারণা। আসলে কোরআন হেফজ করা, মুখস্থ করা এটা পুরো উম্মার দায়িত্ব। ইটস এ রেসপন্সিবিলিটি ফর দ্য এন্টায়ার উম্মাহ, পুরো উম্মার দায়িত্ব এটা। যারা তাহফিজ সেন্টারে পড়ছে ফুল টাইম, হ্যাঁ তারা হয়তো 30 পারা মুখস্থ করছে, আমার অন্তত 10 পারা বা 5 পারা বা 3 পারা করা উচিত, বা সিলেক্টেড সূরা অব দ্য কোরআন, কোরআনের সিলেক্টেড সূরাগুলো মুখস্থ করা উচিত। তাই রমাদানের এই বিশেষ বরকতময় মুহূর্তে কোরআনের বিশেষ কিছু অংশ কিংবা বিশেষ কিছু সূরা মুখস্থ করার পরিকল্পনা যেন আজকে রাত থেকে আমরা করি। আর একদিন মাত্র আমাদের হাতে আছে, এখন থেকেই যেন আমরা আমাদের প্ল্যান প্রোগ্রাম সব সেরে ফেলি। বিশেষ করে আমাদের ছোট্ট সোনামণিদেরকে জুজ আম্মা অর্থাৎ কোরআনের শেষতম পারার যে সূরাগুলো আছে, এই সূরাগুলোর মধ্যে থেকে ছোট্ট ছোট্ট সূরাগুলো কিন্তু আমরা এই রমাদানে মুখস্থ করাতে পারি। বিশেষ করে 3-4 বছর যে বাচ্চাদের বয়স বা 5 বছর, যাদের মুখে সবেমাত্র বোল ফুটেছে, এখন একটু একটু করে কথা বলতে পারে, তাদেরকে আমরা সূরাতুল ফিল থেকে শুরু করে সূরা নাস অর্থাৎ আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস, এই 10টি সূরা কিন্তু আমরা হাসির ছলে কথা বলতে বলতে গল্প করে করে কিন্তু আমরা শিখিয়ে ফেলতে পারি। 7-8 বছর 9 বছরে যে সমস্ত বাচ্চারা পা দিয়েছে তাদেরকে আরেকটু বড় সূরা, সূরা জিলজাল, সূরা তিন, সূরা দোহা আমরা এগুলো মুখস্থ করাতে পারি। যারা আরেকটু বড় আমাদের ছেলে মেয়েদের মধ্যে থেকে এবং যারা এই ছোট ছোট সূরাগুলো পারে, তাদেরকে কিন্তু আমরা কোরআনের শেষ পারা অর্থাৎ জুজ আম্মা পুরোটাই এই রমাদানে মুখস্থ করার জন্য উৎসাহিত করতে পারি। এবং আমার ছেলে মেয়ে যদি কিছু সূরা মুখস্থ করে, ছেলেমেয়েরা আমাকে সেগুলো শোনাতে পারে, আমি তাদেরকে শোনাতে পারি। এবং এই রমাদানে আমরা একটা প্ল্যান নিতে পারি যে 5টি নতুন সূরা আমরা এই রমাদানে মুখস্থ করব। সেটি ফ্যামিলি মেম্বারদের সবার মাঝে এই ঘোষণা দিয়ে রমাদানের শেষের দিকে কিন্তু আমরা একে অপরের কাছ থেকে সূরাগুলো শুনতে পারি। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করব, আসুন আমরা রমাদান আসার আগেই এই প্ল্যানটুকু করি যে আমরা এই রমাদানে এই সূরাগুলো পড়ব বা কোরআনের এই বিশেষ অংশগুলো মুখস্থ করব। যদি আমার সুযোগ হয় এবং আমার মনে থাকে, আমি রমাদানের শেষের দিকে আমার এই পেজে স্ট্যাটাস দিয়ে আপনাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে এই রমাদানে কে কি কোন সূরা মুখস্থ করবার প্ল্যান করেছিলেন এবং এই রমাদানের শেষ প্রান্তে এসে আপনারা আপনাদের প্ল্যানের কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন এবং কয়টি সূরা আপনাদের মুখস্থ হয়েছে, সেগুলো আপনারা কমেন্টসে লিখলে আমি জানতে পারবো এবং আমাদের নিজেদের মধ্যেও একটা মহাসাবা হবে যে আসলে যতটুকু প্ল্যান আমরা করেছিলাম আমরা সেটা বাস্তবায়ন করতে পেরেছি কিনা। বাচ্চাদের অধিকাংশের স্কুল এখন বন্ধ, বাসায় বসে আছে আমরা, হাতে প্রচুর সময়, তাই কোরআন মুখস্থ করার এই সুবর্ণ সুযোগটুকু এই বরকতের মাসে যেন আমরা হাতছাড়া না করি। বিশেষ করে যারা কোরআনুল কারীম হেফজ করেছেন তাদের ব্যাপারে হাদিসে এসেছে তারা হচ্ছে আহলুল্লাহি ওয়া খাসাতুহু, আল্লাহর বিশেষ লোক, তারা আল্লাহর খাস লোক। তাদেরকে বলা হচ্ছে হামিলুল কোরআন, তারা কোরআনকে বহনকারী। এবং সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, সেখানে বলা হচ্ছে আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআনকে হেফজ করেছে তারা ওহী সংরক্ষণকারী ফেরেশতাদের সাথে থাকবে। তাদের সম্মান, তাদের মর্যাদাকে বোঝানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। এ রমাদানে যেহেতু অনেক মসজিদে তারাবি কতটুকু হতে পারবে আমি জানি না, যদিও আজকে ঘোষণা এসেছে একেবারে 11th আওয়ারে 12 জন অংশগ্রহণ করতে পারবে। এটা আরও আগে ঘোষণা হতে পারলে ভালো হতো, কারণ এই অল্প সময় মসজিদ কমিটি হাফেজ কিভাবে নিয়োগ দিবে, হাফেজরা বিভিন্ন জেলায় আছেন, তারা কিভাবে গণপরিবহন বন্ধ থাকা অবস্থায় এক জেলা থেকে অন্য জায়গায় আসবে আমি জানি না। তারপরেও
নিঃসন্দেহে অনেক হাফেজদের জন্য এটা একটা ক্রাইসিস মোমেন্ট, তারা হয়তো এবছর তারাবি পড়াতে পারবেন না। সেক্ষেত্রে আমি সম্মানিত হাফেজ ভাইদেরকে অনুরোধ করব যে মসজিদের সুযোগ না হলেও ঘরে 2-4 জন মিলে আপনারা আপনাদের এই তারাবির সালাতের জামাতে পড়ার ব্যবস্থাটা চালু রাখবেন, তাহলে কোরআনটা আপনাদের রিভাইজে থাকবে। কারণ এক মহামূল্যবান সম্পদ আপনি বুকে ধারণ করে আছেন, আপনি যে কত দামি সম্পদ আপনার হৃদয়ে ধারণ করে আছেন আপনি হয়তো নিজেই জানেন না। আর কোরআন হচ্ছে সবচাইতে দামি মেহমান। দামি মেহমানকে সম্মান না করা হলে দামি মেহমান থাকে না। কোরআন হচ্ছে দয়ফুন কারীম, অনেক সম্মানিত মেহমান। আপনার ঘরে বা আপনার বাসায় যদি সম্মানিত কোনো মেহমান আসে, তাকে যদি আপনি ওয়েল রিসেপশন না দেন, তাকে যদি সময় না দেন, তাকে যদি আদর আপ্যায়ন না করেন, তাহলে তিনি কিন্তু থাকবেন না। অনুরূপভাবে যে কোরআনকে হামিলুল কোরআন বা হাফিজুল কোরআন আপনারা হৃদয়ে ধারণ করেছেন, এটাকে রিভাইজ না করলে এটা থাকে না। এটাই খুব স্বাভাবিক, এটাকে বারবার রিভাইজ করতে হয়, মোরাজা করতে হয়। সহিহ মুসলিমের এক বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাআহাদুল কোরআন, মানে কোরআনকে তোমরা আগলে রাখো, যত্ন করে রাখো, বারবার রিভাইজ করো, বারবার এটার সাথে একটা সম্পর্ক রাখো। ফাইন্নাহু আশাদ্দু তাফাল্লুতান ফি কুলুবির রিজালি মিনাল ইবিলি ফি উকুলিহা, কারণ পোষ মানানো হয়নি এমন ওটের রশি ছেড়ে দিলে ওই উটকে ফিরিয়ে আনা যেমন কঠিন, কোরআন মুখস্থ করার পরে ওই কোরআন ভুলে গেলে সেটাকে আবার রিভাইভ করা এর চেয়েও বেশি কঠিন। এজন্য হাফিজুল কোরআন ভাইদের জন্য আমার বিনীত অনুরোধ থাকবে যে মসজিদে তারাবির সালাতে লিড দেওয়ার সুযোগ না হলেও ব্যক্তিগত পর্যায়ে কিন্তু আপনারা ঘরে এই তারাবির সালাতটা আদায় করতে পারেন জামাতে, এবং সেখানে যদি খতমে তারাবি আপনারা পড়েন তাহলে কোরআনটা কিন্তু রিভাইজ থাকবে। আর কোরআনকে বারবার রিভাইজ না দিলে কোরআন থাকে না। 6 নম্বরে আমি বলবো যে কোরআন তেলাওয়াত হলো, কোরআনের তেলাওয়াত শ্রবণ করা এটা গেল, তারপর কোরআনকে মুখস্থ করা গেল, শোনানো গেল। এবার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ দ্য হোলি কোরআন, টু আন্ডারস্ট্যান্ড ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। নিজের মাতৃভাষায় কোরআনকে বোঝা এটা খুবই জরুরি, মাতৃভাষায় বুঝতে পারা। অনেকের সুযোগ হয়নি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার কোরআনের বঙ্গানুবাদ পড়া বা মর্মার্থ পড়া। এই রমাদানের লকডাউনের এই প্রচুর সময় হাতে, এই সময় কিন্তু আমরা চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ পড়ার একটা প্রজেক্ট নিতে পারি। অনেক জায়গায় অনেকে নিচ্ছেন। সো আমি আজকের এই লাইভের মধ্যে দিয়ে উদাত্ত আহ্বান জানাই, যদি সুযোগ হয় একবার আপনারা পড়ুন। পাশাপাশি সংক্ষিপ্ত তাফসির, যেটাকে তাদাব্বুর বলা হচ্ছে, অর্থাৎ বুঝে বুঝে পড়া, অনুধাবন করা বা কোরআনিক মেসেজগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করা। কারণ কোরআন হচ্ছে জীবনযাপনের বিজ্ঞান। কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়, সঠিক দৃষ্টিভঙ্গি শিক্ষা দেয়। তো সেই দৃষ্টিভঙ্গিটা কি, সে জীবন দর্শনটা কি, সেটা যদি আপনি কোরআনের অর্থ না পড়েন তাহলে আপনি বুঝবেন না। কারণ কোরআন হচ্ছে কাইন্ড অফ প্রেসক্রিপশন। একজন ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দিল, তো সেটা আপনি বাসায় এনে যদি শুধু রিডিং পড়তে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু আপনার রোগ সারবে না। বরং সেই প্রেসক্রিপশনটা আপনাকে বুঝতে হবে এবং সে অনুযায়ী আপনাকে চলতে হবে, সে ওষুধগুলো সেবন করতে হবে, তবেই আপনি হয়তো সুস্থ হবেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে এটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন। কোরআনটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত, গাইড বুক, পথ নির্দেশিকা। যা বলার আল্লাহ সব বলে দিয়েছেন, নতুন করে আর কিছুই বলবেন না। এজন্য আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে বলেছেন, তোমরা কি কোরআনের মেসেজকে হৃদয়ঙ্গম করবে না? আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। ওরা কি কোরআনকে বোঝার চেষ্টা করবে না, নাকি ওদের হৃদয়ে তালা ঝুলে আছে, নাকি ওদের হৃদয়ের দরজার মধ্যে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে? সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। সূরা আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাবে, এই কোরআনে আমি কোনো কিছু বাকি রেখে দেইনি, মানব প্রয়োজনীয় সব বর্ণনা করেছি। সূরা নাহালের 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আমি এই কিতাবকে সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে নাজিল করেছি। তাই যা বলার আল্লাহ সব বলে দিয়েছেন, নতুন করে কিছু বলবেন না। তাই আসুন এ রমাদানে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতে চেয়েছেন সেটা একটু জানবার চেষ্টা করি। এখন এই ব্যাপারটা অনেক সহজ। আপনি প্লে স্টোরে কিংবা মোবাইল থেকে আপনি বিভিন্ন অ্যাপস ডাউনলোড করতে পারেন, সেখানে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায়। অনেকের ঘরে কোরআনের বঙ্গানুবাদ আছে, তাফসির আছে। এই রমাদানে আপনারা সবাই মিলে এটা পড়তে পারেন। আমাদের বাসায় অনেক বয়স্ক মুরব্বীরা, ওনারা কোরআনের 4 খতম 5 খতম দেন। সারা জীবনের খতমগুলো হিসাব করলে দেখা যাবে যে 50-60 খতম দিয়ে ফেলেছেন, কিন্তু পুরো জীবনে একবারও তিনি কি খতম দিলেন এটা ওনার পক্ষে জানার সুযোগ হয়নি।
আমাদের বয়স্ক মুরব্বীরা যারা ঘরে আছেন তাদেরকে যাতে আমরা কোরআনের অনুবাদগুলো পড়ে শোনাই। ছোট যারা আছো, নানা, নানি, দাদি, এরা যদি আমাদের ঘরে থাকে তাদেরকে যেন আমরা কোরআনের অনুবাদগুলো পড়ে পড়ে শোনাই, তাহলে তাদের সময়গুলো ভালো কাটবে এবং আমাদেরও কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদগুলো জানা হবে। 7 নাম্বার যে পয়েন্টটি বলবো, সর্বশেষ পয়েন্ট, সেটি হচ্ছে রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং। আমরা কোরআন পড়লাম, আমরা কোরআন বুঝলাম, এরপরে এই বুঝ অনুযায়ী রিফ্লেক্ট করা, কারণ এজন্যই কোরআন নাজিল হয়েছে। আমাদের জীবনে কোরআনের আদেশগুলো, বিধিনিষেধগুলো, ডুজ অ্যান্ড ডোন্টসগুলোকে প্রয়োগ করবার জন্য রিফ্লেকশন। এজন্য আমরা যখন কোরআন পড়বো, আমি অনুরোধ করব আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। বুঝে পড়ার সময় অবশ্যই কিছু নোট রাখতে হয় এবং প্রত্যেকের কোরআন কেন্দ্রিক কিছু নোট সংগ্রহ করা দরকার। এটা আপনার মোবাইলের নোট অপশনে হতে পারে, আপনার ডায়েরিতে হতে পারে। আমার কাছে ভালো লাগে যে অনেক ভাই এবং বোনেরা আমাকে জানিয়েছে যে আমার আলোচনা থেকে অনেকে নোট করেছে। একজন আমাকে মেসেজ করেছিল, আমার মনে আছে যে হুজুর, আমি আপনার সূরাতুল মুমিনুনের আলোচনা শুনে একটা সুন্দর নোট করেছিলাম এবং সেই নোটের আলোকে আমি এক জায়গায় আলোচনা করেছিলাম। মাশাআল্লাহ, এরকম অনেকে আমাকে আমার বিভিন্ন আলোচনা থেকে নোট করে আমার কাছেও পাঠায়। সো এই নোট করার অভ্যেসটা আমাদের করা দরকার। আপনি যখন কোরআনের অনুবাদ পড়বেন কিংবা কোরআনের সংক্ষিপ্ত তাফসির পড়বেন, তখন বুঝে বুঝে পড়ার সময় কিছু নোট রাখা এটা দরকার। এবং সেক্ষেত্রে কোরআনের আলোকে নিজেকে সংশোধন করা। আমাদের অনেকেরই অনেক ভুল ত্রুটি নিজেদের মধ্যে থাকতে পারে, ভুল আকিদা, ভুল বিশ্বাস, ভুল তথ্য আমরা বিশ্বাস করি। কিন্তু কোরআনিক তথ্য যখন আমরা পড়লাম, সাথে সাথে আমরা আমাদের আগের ভুলটুকু সংশোধন করে আমরা কোরআনের আলোয় নিজেকে সাজাতে পারি। আর সর্বশেষ আমরা যা শিখলাম, আমরা যা বুঝলাম, এটা যেন আমরা অন্যের কাছে পৌঁছে দেই, সেটা যেন আমরা অন্যের কাছে পৌঁছাই। সম্মানিত শুধু এভাবে যদি আমরা রমাদান আসার আগ থেকেই আমাদের এই আসন্ন রমাদানটাকে কোরআনময় রমাদান করতে চাই, তাহলে এই বিষয়গুলোকে সামনে নিয়ে কিন্তু আমরা একটা চমৎকার কোরআনিক রমাদান কাটাতে পারি এবং আমাদের কোয়ারেন্টাইনকে কোরআন টাইম বানাতে পারি।